ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশের ঘোষণা পাকিস্তান জামায়াত। পাকিস্তান জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন। এটি মূলত জামায়াতে ইসলামীর একটি অংশ, যা তায়েবুল্লাহ চৌধুরী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। জামায়াত দলটি পুঁজিবাদ, কমিউনিজম ও উদারনীতি, ধর্মনিরপেক্ষতার পাশাপাশি ব্যাংক সুদের মতো অর্থনৈতিক অনুশীলনের তীব্র বিরোধিতা করে। 1947 সালে ভারত ভাগের পর দলটি দুটি সংগঠনে বিভক্ত হয়: জামায়াতে ইসলামী পাকিস্তান ও জামায়াতে ইসলামী হিন্দ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অন্য পাকিস্তানি রাজনৈতিক দলগুলোর মতো জামায়াতও বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে। যুদ্ধের পর 1975 সালে আমির হিসাবে আব্বাস আলীর নেতৃত্বে জামায়াতে ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। দেশের ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশের ঘোষণা দিয়েছে পাকিস্তান জামায়াতে ইসলামী। আগামী 21 থেকে 23 নভেম্বরে মিনারি পাকিস্তানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। লাহোরের মানসুরা এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাইমুর রহমান এ ঘোষণা দিয়ে শাসক গোষ্ঠীকে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। অন্যথায় শান্তিপূর্ণ কিন্তু শক্তিশালী গণ আন্দোলনের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন তিনি। খবর ডনের। হাফিজ নাইমুর রহমান বলেন, আগামী 21, 22 ও 23 নভেম্বর মিনারি পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকেই বৃহৎ আন্দোলনের সূচনা হবে। তিনি আরও বলেন, এই সম্মেলনে বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতারা, ফিলিস্তিনিপন্থী সংগঠনের প্রতিনিধি এবং আন্তর্জাতিক নেতারা অংশ নেবেন। অনুষ্ঠানের আগে দেশব্যাপী 30,000 পাবলিক কমিটি গঠন করা হবে এবং জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে নিশ্চিত করার জন্য সংহতি অভিযান শুরু হবে। ওই 3 দিন মিনারি পাকিস্তানের সমাবেশে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির বলেন, জামায়াত যুব, নারী, কৃষক, শ্রমিক এবং অন্যান্য নিপীড়িত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দেবে। সংবাদ সম্মেলনে দলের নায়েব আমির লিয়াকত বালুচ, ডক্টর ওসামা রাজি, সেক্রেটারি জেনারেল আমিরুল আজিম সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। দেশের অবস্থা ভয়াবহ দাবি করে জামায়াত আমির বলেন, গত 7 দশক ধরে চাপিয়ে দেওয়া শাসক গোষ্ঠী দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। সাধারণ নাগরিক মনে করেন পাকিস্তানে আর কোনো ভবিষ্যৎ নেই। তরুণরা এই দেশ নিয়ে হতাশ, কারণ এখানে কোনো চাকরি নেই, কোনো ভবিষ্যৎ নেই। দেশের দরিদ্রদের জন্য শিক্ষার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে আছি মুনিয়া ইসলাম, ওয়ার্ল্ড ভিউজ।